আসলে বৃক্ষরোপণ কর্মসূচি এটি নতুন কিছু নয়। আপনারা সবাই জানেন যে একটি গাছ আমাদের এই পরিবেশকে, এই সমাজকে অনেক পরিবর্তন করতে পারে এবং বর্তমান সমাজে আমরা গাছের যে প্রয়োজনীয়তা সেটা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের নির্বাচনী ইশতেহারের যে কর্মসূচি ছিল যে আমরা 5 বছরে আমরা 25 কোটি আমরা গাছ লাগাতে চাই সারা দেশ জুড়ে, এবং সেই গাছের মাধ্যমে, সেই গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের পরিবেশ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জলবায়ু যে পরিবর্তনের মাধ্যমে আমরা যে বিগত সময় দেখেছি যে গত 17 বছরের যে ইতিহাস যদি আপনারা একটু টানেন তাহলে গাছ কেটে বিভিন্ন খাল, নদী নালা ভরাট করে দেখা গেছে যে অবৈধ স্থাপনা করা হয়েছে। সেই জায়গা থেকে এখন বর্তমান সরকার আমরা চেষ্টা করছি যে গাছ লাগিয়ে কিভাবে পরিবেশ বান্ধব একটি সমাজ আমরা করতে পারি, কিভাবে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি শনিবারই তিনি কোনো না কোনো জেলায় গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে, এবং তিনি এমনভাবে করেন যে শুধু একটি গাছ লাগানো না, একসাথে যাতে মিনিমাম 2000 গাছ লাগানো যায়, যাতে 1000-এর উপরে গাছ লাগানো যায়, ওইভাবে তিনি কর্মসূচিটি সাজিয়ে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষ, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে উৎসাহিত করছেন। বিশেষ করে আমাদের যে কোমলমতি ছাত্রীরা যারা রয়েছে তাদেরকেও স্কুলে একটি করে গাছ লাগানোর একটি অনুশাসন তিনি করেছেন, এবং আমি বিশ্বাস করি যে আমরাও আমাদের এই পল্লবীর আজকে হয়তো বা বাড়ি মালিক সমিতির উদ্যোগে আমরা গাছ লাগাচ্ছি, বাট আনুষ্ঠানিকভাবে আমারও পরিকল্পনা রয়েছে যে খুব তাড়াতাড়ি, কারণ এই বৃষ্টির সিজনটাই হচ্ছে গাছ লাগানোর সময়, এই সিজনটাতে ইতিমধ্যে আমাদের গাছ সবকিছু রেডি আছে, শুধু সময় করে কাজটা শুরু করা। তো আমিও ইতিমধ্যে আমাদের যে স্কুলের প্রধান শিক্ষকগণ বা কলেজের অধ্যক্ষগণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আমরা প্রত্যেকটি স্কুলে আমাদের ছাত্র ছাত্রীদের দিয়ে যদি একটি করে গাছ লাগাতে পারি, তাহলেও আমাদের এই এলাকায় আমাদের যে মাধ্যমিক স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, আমাদের যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যদি গাছগুলো লাগায় তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের একটি পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো আমরা আশা করি গাছ শুধু কোনো আনুষ্ঠানিকতা না, আমি মনে করি এটিও একটি প্রাণের একটি সংযোজন। সো সেই সংযোজনকে বাস্তবায়ন করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু শেষ করব একটি কথা বলে, সেটি হচ্ছে যে গাছ লাগাবো ঠিকই, কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনাদের, এবং সেটিকে প্রতিনিয়ত আপনাদের কল্যাণ সমিতির নিশ্চয়ই এখানে স্টাফ রয়েছে বা আপনারা নিজেরাই তো প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করছেন, আপনাদের দৃষ্টিতে যে গাছগুলো লাগাবেন সেই গাছগুলো যাতে সুন্দরভাবে পরিচর্যা করা হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। বিশেষ করে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ, তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে তোমরা গাছ লাগাও, তোমরা যত্ন নাও, আমরা দেখভাল করব। এইভাবে করে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই গাছ লাগানোর বিষয়ে আরো উদ্বুদ্ধ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এটিকে সফলভাবে করতে পারবো। আমরা ধরে নিলাম যদি 100% গাছের ভিতরে হয়তো বা 30% গাছ হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, বাট 70% গাছ যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে সেই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আনুষ্ঠানিকভাবে এই গাছ লাগানোর কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।